নজর রাখবো পরবর্তী সংবাদে। পশ্চিম থানার পুলিশের তৎপরতার কারণে আজকে খোয়া যাওয়া ৮০,০০০ টাকা ফেরত পেলেন গোপাল দে। একটু জানিয়ে রাখি যে গত ৩১শে মার্চ তিনি চেক জমা দিতে গিয়েছিলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এবং সেখানে ড্রপ বক্সে যখন তিনি জমা করেন, পরবর্তীতে তিনি জানতে পারেন যে তার এই বক্সে জমা করা চেকটি হারিয়ে গেছে, কিংবা সেক্ষেত্রে রীতিমতো তিনি প্রতারণার শিকার হয়েছিলেন সেই সময়টাতে। এবং তিনি হতভম্ব হয়ে পড়েন যে কি হয়েছে না হয়েছে সমস্ত বিষয় নিয়ে পশ্চিম থানার দ্বারস্থ হয়েছিলেন। তারপর পশ্চিম থানার পক্ষ থেকে ওনাকে আশ্বস্ত করা হয় যে অনতিবিলম্বে তার এই সমস্যার সমাধান করা হবে এবং যথারীতি পুলিশের পক্ষ থেকে সঠিক তদন্ত তারা করেন এবং তারপর সেই প্রায় ৮০,০০০ টাকা তিনি ফেরত পেয়েছেন। আজ সেই নিয়ে কার্যত তিনি পশ্চিম থানায় এসেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন পশ্চিম থানার পুলিশকে, ধন্যবাদ জানিয়েছেন ওসি পরিতোষ দাসকে। কি বলছেন গোপাল দে, শুনুন। আমি 22 তারিখে থানায় একটা কমপ্লেন করেছিলাম। আমার একটা টাকা মিসিং হয়েছিল ব্যাংক থেকে, চেক একটা মিসিং হয়ে যাওয়াতে। তো আমি থানাতে 22 তারিখে কমপ্লেন করেছিলাম। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার আমায় বলেছিল টাকাটা দেবেন, এখানে থানাতেই উনিও বলে গেছিলেন যে আমার টাকাটা ওনারা ব্যবস্থা করে দেবেন এবং ওনারা খুব সহযোগিতা করেছেন। করে সেই টাকাটা আমাকে গতকালকে আমার অ্যাকাউন্টে টাকাটা ফেরত দিয়ে দিয়েছেন এবং আমি সেই জন্য আমি থানায় এসেছি, বলে গেলাম, ওনাকে ধন্যবাদ জানালাম। ওনারা খুব সহযোগিতা করেছেন সবাই এবং আমি আমার টাকাটা ফেরত পেয়েছি। সেটি হচ্ছে যে ব্যাংকও খুব সহযোগিতা করেছে, থানা থেকেও সহযোগিতা করেছে। কত টাকা ছিল? 560 টাকা কালকেই পেয়েছি। কিভাবে মিসিং হয়েছিল? এটা ব্যাংকের থেকে চেকটা চুরি হয়েছিল। তো তারপরে সেটা অন্য আরেকটা ব্যাংকের, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে এই টাকাটা জমা করেছিল, করে ওটা ইনকাশ করেছিল। এটা ত্রিপুরা ইস্পাত আমাকে এই চেকটা দিয়েছিল। তো এর আগেও আমি সেটা জানিয়েছিলাম, পত্রিকাতেও উঠেছিল। তো সেই টাকাটা আমি ফেরত পেয়ে গেছি। অনেকেই দেখছি মানে পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছে, না, কিন্তু আপনি কি পুলিশের বলছেন? উপরে আস্থা হারানোর তো কথা না, কারণ ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এবং আমাকে বলেছিলেন যে সমস্ত ব্যবস্থা করবেন, সেই মতো সমস্ত কিছু হয়েছে। আমি টাকা পেয়েছি। পুলিশের আস্থা হারানোর কোনো ব্যাপারই নেই, যথেষ্ট সহযোগিতা। আপনার পরিচয়টা? আমার নাম গোপাল দে। আমি জেল রোডে থাকি, 24 জেল রোড, ড্রিমস অ্যাডভার্টাইজিং। আপনারা শুনলেন প্রতারণার শিকার হওয়া সেই ব্যক্তি গোপাল দের বক্তব্য এবং তিনি জানিয়েছেন যে সময়টাতে তিনি পুলিশের উপর ভরসা রেখেছেন এবং পুলিশও কার্যত আশ্বস্ত প্রদান করেছেন যে তার হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া সেই চেকের বিনিময়ে যে প্রায় ৮০,০০০ টাকা সে জমা করতে গিয়েছিলেন ব্যাংকে, সেই চুরির ঘটনার নেপথ্যে তারা তদন্ত করবেন এবং সেই তদন্তক্রমে কিন্তু তিনি গতকাল তার টাকাটা তিনি ফেরত পান। এবং এই প্রসঙ্গে আজ তিনি গিয়েছেন পশ্চিম থানায়, ওসি পরিতোষ দাসের সঙ্গে কথা বলেছেন এবং ওসিকে ধন্যবাদ জানিয়েছেন। কি বলছেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস, শুনুন। গোপাল দে জেলাশ্রম রোডের একজন লোক আমাদের কাছে থানাতে এসে একটা কমপ্লেন করে যে ইন্ডিয়ান ব্যাংকে উনি একটা চেক জমা দিয়েছিল এবং চেকটা পাওয়া যাচ্ছে না। পরবর্তী সময় আমরা ম্যাটারটা ইনকোয়ারি করি এবং ব্যাংকের সঙ্গে আমরা কথা বলার পরে টোটাল ওনার টাকা ছিল ৭৯,৫৬০ টাকা। গত 22 তারিখ 22/5/2024 ওনার টাকাটা ব্যাংক কর্তৃপক্ষ ফেরত দিয়ে দিয়েছে, রিটার্ন করে দিয়েছে। ঘটনাটা হয়েছিল 31/3/2025 তারিখ। উনি একটা চেক ইন্ডিয়ান ব্যাংকে জমা করে পরবর্তী সময় জানতে পারে যে ওনার চেকটা ব্যাংক থেকে পাওয়া যাচ্ছে না এবং এই ম্যাটারটি নিয়ে আমাদের কাছে একটা কমপ্লেন করে উনি এবং আমরা তদন্ত নেমে এসআই দীপঙ্কর দেবনাথ ঘটনাটি তদন্ত করার পর ব্যাংকের সঙ্গে ম্যাটারটি নিয়ে টেক আপ করার পর পরবর্তী সময় ব্যাংক ওই টাকাটা তাদেরকে দিয়ে দেয়, পেমেন্ট করে দেয়। পুরো টাকা পেয়েছে। আপনারা শুনলেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাসের বক্তব্য এবং তিনি বলেছেন যে পুরো অর্থটাই তিনি ফেরত পেয়েছেন প্রতারণার শিকার হওয়া গোপাল দে এবং যার কারণে খুশিও হয়েছেন তিনি। তবে প্রশ্ন কিংবা সংশয় অবশ্যই থেকে যাচ্ছে যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এইভাবে চেক চুরি হওয়ার ঘটনা কিভাবে ঘটে, সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াচ্ছে। তবে এখন দেখার বিষয় আগামী দিনে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ কতটা সতর্ক হন, সেটা অবশ্য সময় সাপেক্ষ কিংবা লক্ষণীয় বিষয়। এই নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।